নমস্কার। 2024 অগস্ট 2024 সালের অগস্ট মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ অগস্ট মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, জ্যোতিষের পরিভাষায় যা আসলে মূলত গোচর ফল। গোচরে বা ট্রানজিটে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি থাকছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। অগস্ট মাসে কি থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, অগস্ট মাস কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, এটা জানতে বা বুঝতে গেলে যেটা করতে হয় তা হচ্ছে প্রথমেই অগস্ট মাসে গ্রহাবস্থান, তাদের বিভিন্ন কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে কি মুভমেন্ট তৈরি হচ্ছে ইত্যাদি, যেটা প্রথমেই আমাদের দেখে নিতে হয়। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য যে সঞ্চার বা গোচর তৈরি হচ্ছে এই অগস্ট মাসে, তাতে প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য তা হচ্ছে তাদের যেটা সপ্তম ঘর বা 7th হাউস, সেটা কিন্তু হেভি হচ্ছে এবং সেখানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য মোস্ট ফেভারেবল যে গ্রহ বুধ এবং শুক্র, তারা কিন্তু সপ্তমে অবস্থান করবে। রাশি লগ্নে শনি, বক্রগতির শনি পুরো মাসই থাকছে, রাহু 2nd হাউসে পুরো মাস থাকছে, 4th হাউসে চতুর্থে বৃহস্পতি পুরো মাস থাকছে এবং সেখানে মঙ্গলও থাকছে 26শে অগস্ট পর্যন্ত। মঙ্গল তাদের চতুর্থ থেকে পঞ্চমে সঞ্চার করবে 26 অগস্ট। রবি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সপ্তমের অধিপতি, প্রথম 15টা দিন থাকছে ষষ্ঠে এবং 16th অগস্ট রবি চলে আসবে তাদের সপ্তমে সপ্তমপতি হিসেবে। বুধ থাকছে সপ্তমে, 5th অগস্ট বুধ বক্রগতিতে যাচ্ছে এবং 22nd অগস্ট বুধ চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 28th অগস্ট বা 28শে অগস্ট এবং তারপর বুধ পুনরায় তাদের সপ্তমে সঞ্চার করবে আগামী নেক্সট মান্থে, অর্থাৎ সেপ্টেম্বর, 4th সেপ্টেম্বর বুধ পুনরায় তাদের সপ্তমে সঞ্চার করবে। শুক্র তাদের সপ্তমে থাকছে প্রথম 24টা দিন। অত্যন্ত শুভ ফল আপনারা এই সময়কালে পাবেন 7th হাউসে যখন রবি বুধ শুক্র একত্রিত হয়ে থাকবে। এই সম্বন্ধে আপনাদের কাছে আমি ভিডিও উপস্থিত করেছি আলাদা করে। তো শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করবে 24শে অগস্ট, যখন শুক্র কেতু যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের কিন্তু অষ্টমে শুক্র নিচ রাশিগত হবে এবং অষ্টমে কেতু তো থাকছেই পুরো মাস। তো এই হচ্ছে গ্রহাবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য 2024 এর অগাস্টে। এবার এই গ্রহাবস্থানের প্রেক্ষিতে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা রাশিফল বলছি, যেটা আসলে মূলত গোচর ফল, সেই রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন অতি অবশ্যই থাকতে হবে, তার কারণ রাশি লগ্নে শনি থাকছে কিন্তু হলেও সে বক্র গতিতে থাকছে। যাদের আর্থারাইটিস জনিত সমস্যা রয়েছে, নিউরোপেন, ব্যাক পেনের সমস্যা রয়েছে এবং যাদের কোনো দাঁতের সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। স্যাটার্ন বা শনি অনেক সময় দীর্ঘমেয়াদী বিভিন্ন রকমের নিউরোপেন, ব্যথা বেদনা জনিত সমস্যা কিন্তু দিয়ে থাকে এবং যারা আর্থারাইটিস জনিত সমস্যায় ভুগছেন, হাড়ের ব্যথা বেদনায় সমস্যায় ভুগছেন, যাদের অস্টিও আর্থারাইটিস বা এই ধরনের সমস্যা, তাদেরও কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। এছাড়া বিশেষ কোনো সমস্যা থাকছে না। যারা অলরেডি চোখে, যারা মায়োপিক বা চোখে দৃষ্টি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু ছোটখাটো ক্যাটরাক্ট এর কোনো সার্জারির সমস্যা কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু হতে পারে, ক্যাটরাক্টের সমস্যা হতে পারে এবং সেখানে সার্জারির প্রয়োজন কিন্তু হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, তাদের জন্য কিন্তু বেশ শুভ থাকবে, অন্তত এই অগস্ট মাসে কিন্তু বেশ শুভ থাকবে এবং বিশেষ করে যখন
মঙ্গল তাদের পঞ্চমে সঞ্চার করবে, অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহটি কিন্তু আয়ের ক্ষেত্রটি আরো বিশেষ শুভ ফল তারা পেতে চলেছেন, অর্থাৎ গমের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র। এছাড়াও কিন্তু প্রথম 3টি সপ্তাহ কিন্তু বিশেষ প্রতিকূল থাকছে না, অর্থাৎ গমের ক্ষেত্রে ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বা ব্যয় ভাব তাদের জন্য কিন্তু বিশেষ কোনো অসুবিধে না থাকলেও, ব্যয়ভাবে বিশেষ কোনো অসুবিধে না থাকলেও প্রথম 2টি সপ্তাহ কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকবে, ব্যয়ের চাপ থাকবে। সেটা মূলত কিছুটা হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের কারণে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন সেই সমস্ত কারণে, এবং এছাড়া এই মাসের একদম শেষ সপ্তাহটিতে কোন রকম কোন ভুল সিদ্ধান্তের কারণেও কিন্তু কিছুটা অর্থ নষ্ট, অর্থহানির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে এই মাসের একদম শেষ সপ্তাহটিতে। এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তবে 7th হাউস শক্তিশালী থাকছে, রাশি লগ্ন শক্তিশালী থাকছে। আপনারা যদি কিছুটা আত্মসংযম, দূরদর্শিতা ইত্যাদির মধ্যে নিজেদের রাখতে পারেন, বিশেষ কোনো প্রতিকূলতা কিন্তু এই মাসে থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তারা কিন্তু এই মাসে একটা বিশেষ রকমের শুভ ফল, সাফল্য পেতে পারেন, এবং এই মাসের একদম শেষ সপ্তাহে গিয়ে আপনাদের টার্গেট, লক্ষ্য বা গোল সম্পর্কে আপনারা আরো বেশি ডিটারমাইন্ড হবেন, ডিটারমিনেশন বৃদ্ধি পাবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ করবেন। বহু প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন ক্রমশ আপনাদের সরবে, ইচ্ছা পূরণের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে যে একদম শেষ সপ্তাহটিতে কোনো ভুল ভ্রান্তি বা কোনো উক্তি বা কারুর কাছে কোনো বক্তব্য পেশের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা, অ্যালার্টনেসের প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা কোনো রকম ভাবে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকবে। একটা টানাপোড়েন আপনাদের থাকবে, ল্যাক অফ কনসেন্ট্রেশনের ক্ষেত্র থাকবে, কিন্তু অন্যান্য বাকি প্ল্যানেটদেরও কিন্তু একটা সাপোর্ট বা সহযোগিতা আপনাদের অতি অবশ্যই থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে, এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে এই মাসের শেষ সপ্তাহটিতে। এক্সিস্টিং প্রেমের সম্পর্কে বিবাহের সিদ্ধান্ত নেবার ক্ষেত্র এই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম 2টি সপ্তাহে স্বামী বা স্ত্রীর কোনোভাবে একটা মান, সম্মান ইত্যাদির হানির ক্ষেত্র থাকছে। তাদের একটা ডিসকমফর্টের জায়গা থাকছে, কমফর্ট লেভেলে কিছুটা ঘাটতি থাকছে, কিন্তু শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। হাজবেন্ড বা ওয়াইফের অ্যাচিভমেন্ট, হাজবেন্ড বা ওয়াইফের সাফল্য, অ্যাপ্রিসিয়েশন, এবং দাম্পত্য জীবন একটা খুব মাধুর্যপূর্ণ ক্ষেত্রে গিয়ে পৌঁছবে এ মাসের শেষ 2টি সপ্তাহে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, বিশেষ সাফল্য, প্রীতিপূর্ণ পরিস্থিতি, অ্যাপ্রিসিয়েশন। প্রথম 2টি সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে, ভুল সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ অতীব শুভ। যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, প্রারব্ধের শুভ ফল প্রাপ্তি, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। তবে পারিবারিক বা ক্লোজ রিলেশন বা ব্লাড রিলেশনদের একটা প্রতিকূল আচরণ বা কিছুটা শত্রুতামূলক আচরণ আপনাদের কিছুটা মনোকষ্টের কারণ হতে পারে। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। প্রচুর অ্যাপ্রিসিয়েশন, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। প্রথম 2টি সপ্তাহে একটা ডিসকমফর্টের মধ্যে থাকবেন, খুব একটা ফেভারেবল সিচুয়েশন থাকছে না। মতবিরোধ এবং মানহানির ক্ষেত্র প্রথম 2টি সপ্তাহে দেখা যাচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে কর্ম লাভের যোগ।
যারা সার্চ করছেন বা সন্ধান করছেন সেখানে কর্ম লাভের যোগ, কিন্তু প্রথম দুটি সপ্তাহে আপনাদের কিছুটা অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে, মনোমতো ক্ষেত্র নাও কিন্তু থাকতে পারে, কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের জন্য বিশেষ শুভ। যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য বলবো প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজ করেন, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে শুভ ফল। কিন্তু শেষ সপ্তাহটি আপনাদের অপ্রত্যাশিত বিড়ম্বনার ক্ষেত্র, বাধা বিঘ্ন ডিলের ক্ষেত্র কিন্তু তৈরি করে দিতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেন অর্থাৎ ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রথম 3টি সপ্তাহ যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি, যোগাযোগ এবং কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু একটা, যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, কিছুটা কঠোর পরিশ্রম, সংযম এবং মনঃসংযোগের একটা বিশেষ প্রয়োজন কিন্তু থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাস মোটামুটি পুরোটাই আপনাদের জন্য শুভ। কিন্তু খুব খুব কাছের মানুষ, ব্লাড রিলেশন বা ক্লোজ রিলেশনের একটা বিপরীত আচরণ, শত্রুতামূলক আচরণ কিছুটা মনোকষ্টের কারণ কিন্তু হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্রেও বিশেষ শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, সন্তানের বিভিন্ন ভাবে একটা অগ্রগতি, উন্নতি, সন্তানের ক্ষেত্রে মানসিক সন্তোষ আপনাদের কিন্তু তৈরি হবে। সন্তানকে দিয়ে, সন্তান সম্পর্কে লাস্ট কিছুটা সময় আপনাদের মধ্যে যে উদ্বেগ ছিল সেখানে কিন্তু একটা স্বস্তি এবং একটা সেন্স অফ সিকিউরিটি আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে সন্তান সম্পর্কে, সন্তানের নিরাপত্তা সম্পর্কে, সন্তানের সাফল্য সম্পর্কে। এক্ষেত্রে আরেকটি দিক, তা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, 7th হাউস অতীব স্ট্রং থাকছে, বিভিন্নভাবে নানাভাবে সাফল্য, যোগাযোগের মাধ্যমে সাফল্য, নতুন বিনিয়োগ, নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। আপনি যে ট্রেন্ড নিয়ে কাজকর্ম করছিলেন সেখানে কোনো ডাইভার্সন, সেখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ ডাইভার্সন, বিভিন্নভাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সাফল্য। তবে এক্ষেত্রে শেষ 2টি সপ্তাহ কিন্তু অধিকতর শুভ এবং আপনারা অত্যন্ত ডিটারমাইন্ড এবং টার্গেট ওরিয়েন্টেড থাকবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বিশেষ করে বলবো শেষ 2টি সপ্তাহ আপনাদের জনসংযোগের ক্ষেত্র, গ্রহণযোগ্যতার ক্ষেত্র বিশেষভাবে বৃদ্ধি পাবে। তবে প্রথম 2টি সপ্তাহে কিছুটা গোলযোগ, কিছুটা কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি থাকলেও লাস্ট 2 উইকস আপনাদের জন্য অতীব শুভ, বিশেষ করে যারা পলিটিক্যাল ফিগার, যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, শেষ সপ্তাহটি বাদ দিলে প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইকে গিয়ে কোথাও কোনো টাকা পয়সা, অর্থ কিন্তু স্টাক করে যেতে পারে, কমিটমেন্ট কেউ ফেল করতে পারে, আপনাদের টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে কেউ কোনো কমিটমেন্টও কিন্তু ফেল করতে পারে। পারিবারিক ক্ষেত্র, গার্হস্থ্য জীবন অত্যন্ত শুভ থাকছে। গার্হস্থ্য জীবনে মনোমালিন্য, অশান্তি, উদ্বেগের ক্ষেত্র একেবারেই থাকবে না, সেখানে মসৃণতা থাকবে, বিশেষ করে শেষ সপ্তাহটিতে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং নতুন স্থাবর সম্পত্তি বিনিয়োগ, নতুন স্থাবর সম্পত্তি বা আবাসস্থলে আপনারা শিফট করতে পারেন, সেখানে পজেশন নিতে পারেন, এই ধরনের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে।
কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস নানা রকম ভাবে ফেভারেবল, কিন্তু শেষ সপ্তাহটি গিয়ে কিছুটা প্রতিকূলতা প্রতিবন্ধকতা এনে দিতে পারে। কিন্তু তাহলেও বলবো বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, তবে ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, সেখান থেকে কোনো মনোকষ্ট, আঘাত ইত্যাদি আপনারা পেতে পারেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য বিশেষ শুভ এবং দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করলে আপনারা আরো বেশি শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, নীল রং, ব্লু রঙের যে কোনো শেড এবং লাইট ইয়েলো রং, হলুদ রঙের হালকা শেড আপনাদের বিভিন্নভাবে সাকসেস এনে দেবে, প্রতিকূলতাকে অপসারিত করবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য এই মাসে খুব গুরুত্বপূর্ণ এবং শুভ হবে। 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য ফেভারেবল হবে এবং 28 তারিখের পর থেকে আরো বেশি শুভ ফল, 28 পর থেকে আরো বেশি শুভ ফল এই মাসে আপনারা পাবেন। তবে একটা ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা থাকছে, সেটা হচ্ছে শুক্র আপনাদের অষ্টমে সঞ্চার করবে, নিচ রাশিগত হবে, কেতু যুক্ত হবে। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে 24শে অগস্টের পর কোনো বিপরীত লিঙ্গের মানুষের কোনো প্রতিকূল আচরণ আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। নমস্কার।